তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছো যে আজকের আমি কি ভিডিও দিতে চলেছি। হ্যাঁ, আমার জন্মদিনের ভিডিওটা দিতে চলেছি। আমার বড়মশাই আমার জন্মদিন সেলিব্রেশন করেছিল, আমাকে গিফট দিয়েছে। তো সেই ভিডিওটা চলো আজকে তোমরা দেখে নাও। এইটা হলো আমার ফেভারিট আইস কেক, আমি ভীষণ ভালোবাসি। তো আমার বড়মশাই সেই জন্য আমার জন্য এনেছে কেকটা। আর এই যে ড্রেসটা পরে আছি, এটা আমাকে গিফট দিয়েছে আমার বড়মশাই। আমি ভীষণ খুশি ছিলাম, কেননা আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে বা বউ। এরকমভাবে আমার জন্মদিন কোনো দিনই সেলিব্রেশন করা হয়নি, আমি কেকও কাটিনি কোনো দিন, আর এরকমভাবে ড্রেস পরে আনন্দ করিনি। তো প্রথমবার আমার বড়মশাই আমার জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করেছে। তো তোমরা সবাই অনেকে জানো যে ভালোবাসার মানুষ ছোটোখাটো জিনিস দিলেও সেটাতে অনেক খুশি হয় আমরা সবাই। তো আমি ওই দিনকে ভীষণ খুশি ছিলাম, এতটাই খুশি ছিলাম যে ধারণার বাইরে, সেটা বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেও পারিনি যে আমার বড়মশাই আমার জন্য এত কিছু করবে। দেখো কেকটা কাটা হয়ে গিয়েছে, সবাইকে আমি খাইয়ে দিচ্ছি, আমার বড়মশাই আমাকে একটু খাইয়ে দেবে। তো কেকটা কাটার শেষে দেখো একটা জিনিস, আমার বড়মশাই একটু ডান্স করছিল, তো সেইটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এত গরম পড়েছিল যে আমরা সব ড্রেস খুলে দিয়েছিলাম, আমার বড়মশাই শুধু ধুতি পরেছিল, সেই ধুতিটাই পরেই ডান্স করছিল। কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। দেখো ছবিগুলো। আর এইবারে সেই মুহূর্তটা আসছে, তোমরা দেখো, এই দেখো আমার বড়মশাই ডান্স করছে, খালি গায়ে ডান্স করছে। ও ভীষণ খুশি ছিল। এবার আমি আর আমার বৌদি একটু ডান্স করে নিয়েছি। তারপরে চলো এবারে আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটা দেখে নিই। তো আমার বৌদি আমার জন্মদিন উপলক্ষে বিরিয়ানি তৈরি করেছিল। দেখো এই যে বিরিয়ানি করছে, বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো আমার জন্মদিনে দুটোই ফেভারিট জিনিস আমার জন্য করেছিল। আমার বড়মশাই আমার আইস কেক এনেছিল, আমার ভীষণ প্রিয়, আর আমার বৌদি বিরিয়ানি করেছিল, বিরিয়ানিও আমার ভীষণ প্রিয়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আশা করি। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। বাই, টাটা। দেখো বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে।